গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আবার আমরা চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নিউ লোকেশনে আসছি। দোস্ত, নিউ লোকেশনের নামটা কি একবার মেনশন করো তো? চিটাং। সিটং প্লাস আহালদারা রয়েছে। বর্তমানে আমরা সিটংয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছ আই লাভ সিটং লেখা আছে, সরি ওয়েলকাম টু সিটং। তো খুবই সুন্দর জায়গা, রিকোয়েস্ট থাকবে তোমরাও আসো। জায়গাটি খুবই সুন্দর, দৃশ্যটা খুবই সুন্দর। আর আমরা কোনো সানডেতে আসিনি, তো ভিড় ভাড় নেই, একদম শান্তশিষ্ট। এখানে মাঝখানে একটু আমরা স্টপ টাইপের কিছু একটা পেলাম, যেখানে একটু ফটো তোলা যায়, ভিউ পাওয়া যায়। তো পিছন দিকে দেখতে পাচ্ছ যে পাহাড়ের সারি সারি একদম লাইন দেখা যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। আজকের ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি, বাট এখন রোদ উঠেছে, তো দৃশ্যটা খুবই ক্লিয়ার আসছে। আমি একবার পিছন করে ক্যামেরা পিছন দিকে করে দেখাই, দেখো ভিউটা কেমন লাগে তোমাদের। এই যে দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা তিস্তার এপারে আছি, আর ওটা হলো তিস্তার পূর্ব সাইড, আমরা আছি পশ্চিম সাইডে। এই যে দেখো কি সুন্দর ক্লাউড জমেছে। আর আমার যতদূর মনে হয় ওই পাহাড়ের পরেই হলো কার্শিয়াং, না সরি কালিম্পং। যাই হোক, দেখো নিচেই হলো তিস্তা নদী। তিস্তা নদীটা এখান থেকে দেখা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন সিটং ছেড়ে আমরা আরও উপরের দিকে যাব। তো আমাদের আজকের যেটা টার্গেট, যেই জায়গায় আমাদের গন্তব্যস্থল, সেটা হলো আহালদারা। আহালদারা ভিউ পয়েন্ট কীরকম হবে সেটাও আমরা দেখাবো। তো চলো বন্ধুরা, অন দ্য ওয়ে, লেটস গো। আরও সামনে বাকি আছে। তোমরাও যারা আসবে, এরকম একটা কন্ডিশন পাওয়া যাবে রাস্তায়, অবশ্যই সাবধানে গাড়ি চালাবে। আমরা এখন এটাকে পার করে উঠবো। সামনের দৃশ্যটাও খুবই ভয়ানক, দেখা যাক। তো আমাদের গাড়ি প্রচুর এনার্জি তৈরি করতেছে, প্রায় পৌঁছে গেছি উপরে। পুরো ফুল অ্যাডভেঞ্চার গাইজ, ফুল অ্যাডভেঞ্চার। ভাবতে পারিনি ডবল পার করে যাব, ভাবছিলাম সিঙ্গেল পার করতে হবে মনে হয়। হ্যালো গাইজ, अगेन এখন আমরা পৌঁছালাম একটা খুব সুন্দর জায়গায়। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাইনি, তবে আমার পিছনে দেখতে পাচ্ছ একটা ওয়াটারফল প্লাস কি লেখা আছে, এলএফএ টু যোগী খোলা লাটপাং চোর। জায়গাটা মানে একটা স্পেশাল জায়গা, তোমাদেরকে আমি পিছনে ক্যামেরা করে দেখাই। এখানে রাফস নেকেট হর্নবিল পাখির জন্য ফেমাস এই জায়গাটা। একটা মানে বলা চলে, কি বলবো, দেখো পাখি রান্না হয়, দেখো পিছন দিকে দেখো, ওয়েলকাম টু লাটপাঞ্চোর, প্যারাডাইস অফ বার্ডস অ্যান্ড দ্য ক্যাপিটাল অফ রুফুস নেকড হর্নবিল। বাকি তোমরা দৃশ্য দেখতে পারো এই জায়গার। সামনে আমার বন্ধু, এই হলো প্রায় ওয়াটারফল, জল এই দিচ্ছে বেরোয় যাচ্ছে, মানে অমায়িক একদম। এত সুন্দর রাস্তা প্লাস এত সুন্দর দৃশ্য, মানে পুরো একদম পয়সা বসুল যাকে বলে, ফুল ওয়ার্থ ইট। তো চলো গাইজ, এইটুকু তো দেখে নিলাম। নেক্সট আমরা আমরা আগে বেরোই, আরো দেখা যাক যে রাস্তায় আরো কি কি দেখা যায়। আমি চেষ্টা করব ডিটেলসে
যা যা সুন্দর দৃশ্য আহালদারা আসতে গেলে যা যা দেখা যাবে আমি সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এখানে আসতে গেলে খুব একটা খরচা লাগে না। শিলিগুড়ি থেকে আমরা জাস্ট 500 রুপিসের তেল ভরিয়েছি, সেই তেল দিয়ে আমরা একদম চলে আসছি। আরো কম লাগবে তোমাদের যদি শিলিগুড়িতে ডাইরেক্ট আসো, ডিপেন্ড করে তোমরা কি গাড়ি নিয়ে আসছো। বাট ইয়েস, আর সবচেয়ে মজাদার ব্যাপার, রোড খুবই সাইলেন্ট, মানে ক্রাউড নেই বলা চলে একদম। হঠাৎ হঠাৎ একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে, আর রাস্তা দিয়ে আসছি তো কোনো সমস্যা নেই, আরামসে আসতে পারো। রাস্তা খুবই ভালো, মাঝখানে খালি একটু যেটা ভিডিওতে দেখতে পাবে বা সরি পেলা আর কি, ওইটুকুই জাস্ট খালি একটু সমস্যা। বাকি রাস্তা খুবই ভালো, আরামসে আসা যায়। চলো গাইস, আমরা আরো আগে বেরোই, আরো কি কি দেখা যায় আমি দেখানোর চেষ্টা করবো। চলো। গাইস দেখো, মানে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো তার আগেই দৃশ্যটা দেখো, পুরো ক্লাউড একদম উপরে ভেসে যাচ্ছে। আহ, কত সুন্দর দৃশ্য, এদিকে রৌদ্রু আর এদিকে মেঘ। আমরা এখন বলা চলে ঠিক মেঘের তলায়। এদিকে নিচতলাটার দিকে রৌদ্রু পড়ছে, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের দুই ধারেই ক্লাউডস। এই দেখো গ্রাম, গ্রামটাও পুরো একদম মেঘে ঢেকে গেছে। যাই হোক, মানে এক নজরে বলা চলে দারুণ দৃশ্য। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগছে। মানে আমার ভিডিও ছাড়ো, যেই লোকেশানে আমরা আসছি, যে দৃশ্যটা আমি দেখাচ্ছি, সেই দৃশ্যটা কেমন লাগছে, তোমাদের ফিল কেমন লাগছে। আর যদি তোমাদের আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে কোন রুট দিয়ে যেতে হবে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে গাইড করার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে বা আলাদা মাধ্যমে যদি করা হয়। তো যাই হোক, তোমরা আপাতত ভিডিও এনজয় করো, আমরা আরও এগিয়ে যাই, দেখি আরও যদি সুন্দর দৃশ্য পাওয়া যায় অবশ্যই দাঁড়িয়ে সেই দৃশ্যটার উপভোগ তোমাদের আমরা করাবো। লেটস গো গাইস। গাইজ, আমরা পৌঁছে গেছি এখন আহালদারা ভিউ পয়েন্ট। এখন আমরা অলরেডি ভিতরে এন্ট্রি করে গেছি। 20 রুপিস টিকিট, মেবি বাইকের জন্য, হয়তো ক্লিয়ার তো মেনশন করলো না, বাট যাই হোক 20 রুপিস লাগলো আমাদের। খালি দুজন আসছি, সিঙ্গেল বাইক, মেবি বাইকের জন্য 20 রুপিস লাগলো। তো যাই হোক, সামনে গিয়ে পার্কিং আছে, লেফট সাইডে বাইক রাখলে ফাইন লাগে যাবে, রাইট সাইডে রাখতে পারবো আমরা। সো গাইজ চলো দেখা যাক ভিউটা কেমন। অলরেডি আমরা এন্ট্রি করছি, চলো চলো पकड़ो। সো গাইজ, বাইক পার্কিং করে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। বেশি না, জাস্ট সামান্য পৌঁছে গেছি। আর দেখতে পারো নিচের দিকে সবাই এইভাবে বাইক পার্ক করেছে। চলো লেটস গো, আমরা উপরে যাই। উপরে দৃশ্য কীরকম, আমার বন্ধু তো একদম পুরো অ্যাডভেঞ্চার মোড়ে আছে। সো ওকে, সো অ্যাট লাস্ট ফাইনালি আমরা এন্ট্রি করে গেলাম। দেখতে পাচ্ছ আহালদারা। ওহো,
क्या हुआ? एंट्री फी लगेगा भाई। एंट्री फी लगेगा? नीचे तो दिया, फिर भी एंट्री फी पर हेड 20 रुपीज़ और पर 20। मुश्किल है। पर हेड 20 रुपीज़। ओके, 50 रुपीज़ लेगा। ओके गाइस, आहलधरा व्यू पॉइंट। ले बैग नहीं ले। टिकट भी दिखा दे ना। हाँ 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 हाँ, दिखा देंगे। आप भी थोड़ा मिशन कर दीजिए। तो इतना बताइए, मतलब क्या क्या देखने को मिलेगा यहाँ पर? 360 डिग्री व्यू पॉइंट है। 360 डिग्री और कुछ सनराइज सनसेट ओके, और लॉन्गेस्ट वो होगा कंचनजंगा व्यू होगा। कांचनजंगा। लेकिन व्यू पॉइंट से ये जो है अभी तो थोड़ा बादल है। हाँ, ये जो व्यू दिखाई दे रहा है अच्छा ठीक है, चलिए देखते हैं। ओके, সো মোবাইল কভার, বাহ এটা দারুণ লাগলো। লাস্ট ট্রাই করতে হবে আমার ফোনের জন্য কিছু পাওয়া যায় নাকি। সো এত কিছু ইকুইপমেন্ট পাওয়া যাচ্ছে, দেখো। ওকে, গাইস অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে। একটু মনটা খারাপ, কারণ চারদিকে আজকে ক্লাউডে ভর্তি। না হলে যেটা আর কি ফটো তুলে তারা রেখেছে সেটা দেখে তো ভালোই লাগলো। বাট এর আগেও যখন এসেছিলাম তখনও উইন্টার সিজন ছিল, তখন ফগে ভর্তি ছিল, কিছু দেখতে পারিনি। আজকেও একটু মনটা খারাপ, আজকে ক্লাউড ভর্তি। সো যাই হোক, উপভোগ তো করতেই হবে দৃশ্যটা। খুবই মনোরম ওয়েদার। গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমাদের ভিডিও বা এই যে আহলদারা ভিউ পয়েন্ট। যদি ক্লাউড একটু ক্লিন হয় তো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো যে আশপাশের দৃশ্যটা কত 360 ভিউ। বাট যাই হোক, কিছু করার নেই, এসব তার আমাদের কন্ট্রোল নেই। তবে ওয়েট করছি, দেখি। উপরে তো সূর্যের আলো পড়ছে, বাট চারদিকে ক্লাউডে ভর্তি। ব্যাক আমার পিছন দিকে দেখতেই পাচ্ছ একদম। তো দৃশ্যটা ঢাকা পড়ে গেছে, বাট তাও আমি দেখার চেষ্টা করবো যে বেটার থেকে বেটার কী দেখানো যায়। সো দেখো কতটা ক্লাউড। এই যে দেখো পুরো ক্লাউড, একটু আগে ক্লিন ছিল, ক্লাউড হয়ে গেল নিচতলাটা। ওকে, ভিউ। ওকে, আমরা এইখান দিয়ে নিচে নামলাম। টি গার্ডেনের মাঝখানে বা এটার মাঝখানে টি গার্ডেন, কী বলবো আর। যাই হোক, দেখতে পাচ্ছ সবাই ফটোশ্যুট করছে, ফটোশ্যুট জোন। আমি যতদূর জানি এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ, এইদের পিছনেই হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট আজকে আমাদের মনে হয় লাক খারাপ, আমি জানি না দেখাতে পারবো কি না। বাট ওয়েট করি, দেখি যদি দেখানো যায়, যদি নজরে আসে কাঞ্চনজঙ্ঘা তো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো গাইস। সো লেগে থাকো, আরও কী কী দেখানো যায়। গাইস আফসোস, খুবই দুঃখজনক কথা যে বৃষ্টি চালু হয়ে গেছে। এখন কিছু করার নাই, আমরা রেনকোট পরে এখান থেকে বেরোয় যাচ্ছি। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো? আমাদের দিন তো মানে ভালো প্লাস খারাপ দুটোই আর কি চলছে। তো কিছু করার নাই, পুরো বৃষ্টি হয়ে গেছে, একদম ক্লাউডে ভরে গেছে, দেখো পিছন দিকটা। সো এখনও কিছু করার নাই, আমরা এখন বেরোয় যাচ্ছি। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আরও কোন কোন জায়গায় আমার ভিডিও থ্রু দেখতে চাও। আমি
চেষ্টা করব একে একে প্রত্যেকটা জায়গার ভিডিওতে নিয়ে আসার। সো থ্যাংক ইউ গাইস, আজকের জন্য এতটা। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যদি ভিডিও ভালো লাগে, আর তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন কোন জায়গা তোমরা দেখতে চাও। যারা লোকাল আছে তারা তো দেখে নিবাই, প্লাস যারা দূরে আছে কলকাতা থেকে বা আমাদের স্টেটের বাইরে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী চাইবো আরও ডিটেলসে দেখানো। আজকে তো জাস্ট ঘুরতে আসছিলাম, কিন্তু ভাবলাম যে ভিডিওটা করে ফেলি। তো থ্যাংক ইউ গাইস, টাটা, বাই বাই, বেস্ট অফ লাক।